আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যায়। ওকে। তো আজকে আমাদের প্রথম ক্লাস না, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম। তো আমরা ফার্স্টে একটু দেখি যে মার্কেটিং কি। স্যার দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার যাচ্ছে তো স্পষ্ট অনেক দেখা সময়। যাচ্ছে, স্যার স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। যাদের দেখা যাচ্ছে না তারা কাইন্ডলি একটু নেটওয়ার্কের ইস্যু, আপনারা লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এবং সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। যদি কোনো প্রবলেম হয় বলবেন। তো ফার্স্টে আমরা দেখে নিই যে মার্কেটিং কি। মার্কেটিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা বাজারে তুলে ধরে, মানুষের কাছে পৌঁছে দেয় এবং বিক্রয় বৃদ্ধি করে। মার্কেটিং কয় প্রকার? মার্কেটিং মূলত হচ্ছে এখানে দুই ধরনের বলা আছে। হ্যাঁ, একটা হলো অফলাইন, একটা হলো অনলাইন। এই যে এখানে যদি দেখতে চান আপনি, আচ্ছা আমি দুটো কাইটা দিই একটু। এখানে দেখেন একটা আছে ট্র্যাডিশনাল মার্কেটিং আর একটা আছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা শিখতে আসছি কি ডিজিটাল মার্কেটিং, যেটা হবে ইন্টারনেট ব্যবহার করে, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেইল, এসইও ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব বিজনেস অথবা সার্ভিসকে প্রমোট করব এবং কাস্টমার বিল্ড আপ করব। তো আমি আজকে যেই জিনিসগুলো দেখাচ্ছি এখানে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে মনে করবেন যে আপনার ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা দেখা যাচ্ছে না একদম তো। ভিত্তিহীন। হ্যাঁ, এটা হলো মূল ভিত্তি। এই টপিকগুলো আপনাকে জানতেই হবে অবশ্যই। যদি খাতা কলম থাকে হাতের কাছে তাহলে নোট করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করার প্রক্রিয়া, যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইমেইল মার্কেটিং। আমরা যদি একটু আমাদের ফেসবুকে যাই, এখানে অনেক সময় দেখা যায় কি স্পন্সর, এই যে দেখেন এখানে কি আছে একটা কেয়ার মি গ্লোবাল না, স্পন্সর আছে। তারা কি প্রোডাক্ট বিক্রি করতেছে? তারা ওয়ালেট বিক্রি করতেছে। দেখেন এখানে ওয়ালেট বিক্রি করতেছে। আচ্ছা, তারপরে এই পাশে একজন আছে কি, এই পাশে এটা ঘড়ি, ওয়াচ ওয়াচ বিক্রি করতেছে। আচ্ছা, আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু যদি নিচের দিকে আসি, স্যার আমি স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কি দেখতে পাচ্ছেন না? দাঁড়াও স্যার, আমরা না স্পষ্ট স্যার। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার নেটের প্রবলেম, আপনি কাইন্ডলি একটু নতুন করে জয়েন হন। হ্যাঁ, লিভ নেন, লিভ নিয়ে আপনি জয়েন করুন। তো এইখানে যেটা আছে দেখেন, ওনারা সেবা দেয়। কি সেবা দেয়? তারা ভিডিও শ্যুটের সেবা দেয়। যেমন ধরেন একজন প্রোডাক্ট সেল করে, এখন প্রোডাক্টটার তো ভিডিও করতে হবে, আপনি তো ভিডিওগ্রাফার না, তার মানে সে সার্ভিস দিচ্ছে। আমরা একটা দেখলাম কি প্রোডাক্ট সেল করতেছে, এটা কি প্রোডাক্ট সেল করতেছে, আর একজন কি করতেছে এখানে আমাদের সার্ভিস দিচ্ছে, ভিডিও শ্যুটের সার্ভিস দিচ্ছে। মানে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের দুইটা নিয়ে আমরা আমাদের বিজনেস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব কেন বলেন? কম খরচে অনেককে পৌঁছানো যায়। এটা যদি সামান্য একটু উদাহরণ দিতে যাই আমি, এখানে কি ওষুধ কোম্পানির লোক আছেন? অথবা অফলাইন মার্কেটিং, ফুড, আরএফএল। আচ্ছা, আপনারা কি কাজ করেন ভাই একটু বলবেন? আপনাদের আসলে সেলসের কাজটা কেমন? আমরা আমাদের আমাদের প্রোডাক্ট ওষুধ কোম্পানিতে আছি আচ্ছা, ওষুধ সেক্ষেত্রে। কোম্পানিতে আছেন। একটা ওষুধ যখন নতুন বের হয় তখন তারা কি করে? অবশ্যই সেলসম্যানের দ্বারা বিভিন্ন হাসপাতালে, এবং ওই যে ধরনের ওষুধটা বের করছে, ধরেন হার্টের ওষুধ বের করছে, তার মানে অবশ্যই হার্টের ডক্টরের কাছে যান আপনারা, জি তাই না? প্রমোশন করতে জি হয়। জি ধরেন হার্টের কোনো ওষুধ বের করছে কোনো একটা কোম্পানি, তাইলে ওই কোম্পানিটা কি করবে? সরাসরি সেলসম্যানদের দ্বারা ওইটা হার্টের ডক্টর যারা আছে, যেই ওই হাসপাতালগুলোতে আছে সেখানে যেয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাই তো? জি জি। জি। এখন ধরেন আপনি একজন সেলসম্যান, আমি একজন ডিজিটাল মার্কেটার। এখন যদি বলে যে আমি এই ওষুধটা তৈরি করছি হার্টের,
আপনি কাইন্ডলি একটু সরাসরি ডক্টরদের লিস্ট বের করে দেন অথবা ডক্টরদের কন্ট্যাক্ট করার অপশনটা বের করে দেন। আমরা কি করব, লিড জেনারেশনে কাজ করব। কিভাবে? ধরেন আমরা ফার্স্টে হাসপাতাল লিস্ট বের করব কোন জায়গার, সাপোজ ধরেন রাজশাহী বিভাগের যতগুলো বড় বড় হাসপাতাল আছে, আমরা যদি গুগলে সার্চ করি পাবো কিনা ওগুলো বলেন তো? জি পাবো। পাবো। তাহলে হাসপাতালগুলোতে যদি আমরা তাদের ওয়েবসাইটগুলোর ভিতরে যাই, তাহলে অবশ্যই তাদের ডক্টরের লিস্ট পাবো, কোন ডক্টর কোন টাইপের। তাহলে হার্টের ডক্টর যারা আছে তাদের লিস্টটা আমরা বের করে তাদের ফোন নাম্বার ইমেল তো পাবো এখান থেকে। তো সেখান থেকে আমরা তাদেরকে কি করতে পারি, ডিজিটালাইজ মানে ইমেল মার্কেটিং করতে পারি তাদেরকে। পারবো কিনা বলেন তো? এটা কি জি সম্ভব? জি সম্ভব। অবশ্যই সম্ভব। তাইলে আমি এক জায়গায় বসে রাজশাহী বিভাগের সমস্ত হাসপাতালের লিস্ট বের করলাম, দেন সেখান থেকে আমরা কি করব, সরাসরি ডক্টরদের লিস্ট বের করে তাদের ইমেল আর ফোন নাম্বারটা অ্যাটাচ করে নিলাম, দেন তাদেরকে আমরা ডিজিটালাইজ মার্কেটিং করতেছি, প্রমোশনাল ইমেইলের মাধ্যমে মার্কেটিং করতে পারি অথবা ফোনের মাধ্যমে সরাসরি কল করে আমরা কাজ করতে পারি। তাইলে এই কাজটা আমাদের সর্বোচ্চ লাগতে পারে ধরেন 2 দিন। কিন্তু এটা যদি সরাসরি একটা অফলাইন সেলসম্যানের কাছে দেয়, এটা কয়দিন লাগবে? একটা লং টাইমের ব্যাপার। একটা লং টাইমের বিষয়। তাইলে একজন ডিজিটাল মার্কেটারকে সর্বোচ্চ আপনার যদি লো লেভেলের ডিজিটাল মার্কেটার হয় তাকে সর্বোচ্চ 30 থেকে 40-এর মধ্যে স্যালারি দিবে। আর যদি মিড রেঞ্জের হয় সেটা হবে 30 থেকে 70-75 পর্যন্ত। কিন্তু হাই লেভেলে যারা আছে তারা 50 থেকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্তও ডিজিটাল মার্কেটার আছে। ঠিক আছে? তো সেইভাবেই আপনাকে স্যালারি দিবে। তো একজন ডিজিটাল মার্কেটার ধরেন লো রেঞ্জেরই একজন ধরলাম, তাকে 40,000 টাকা স্যালারি দিলাম, সে আমার 6 মাসের কাজ সে আমাকে 1 মাসে করে দিল। কিন্তু একজন অফলাইন সেলসম্যান সে কিন্তু 1 মাসের কাজটা কতদিন লাগাবে বলতে পারবেন? মিনিমাম 6 থেকে 7-8 মাস লাগাই দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের খরচ কম হচ্ছে, সময়ও কম লাগতেছে, তাই না? ওকে, এরপরে 2 নম্বরে আসেন, কার্যকারিতা মাপা যায়, অ্যানালিটিক্স। কার্যকারিতা মাপা যায় যেমন ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করছি, এই ক্যাম্পেইনটা কত দূর আছে বা কতটুকু হয়েছে, ঠিক আছে, অথবা কয়জন মানুষ এটা দেখছে, সেটা আমরা এখান থেকে বসে দেখতে পারি যে এতজন মানুষ আমার এই ভিডিওটা দেখছে অথবা এতজন মানুষ আমার ইমেজটা দেখছে, কন্টেন্টটা দেখছে, এতজন মানুষ রিচ করছে। এতজন মানুষ রিচ মানে কি পৌঁছানো, তাহলে এতজন মানুষ রিচ করছে। এঙ্গেজমেন্ট কি, যেমন লাইক কমেন্ট শেয়ার করছে, এই কয়জন মানুষ আমার লাইক কমেন্ট শেয়ার করছে এবং এখান থেকে পারচেজ করছে কয়জন, সেটা আমরা ভাগে ভাগে দেখতে পারি, মানে অ্যানালিটিক্স করতে পারি আর কি। ভাই আমার একটা কথা ছিল। আমার কথা কি বোঝা যায়? বুঝা যায়। আচ্ছা, আপনার কথা বুঝতেছি গুগল না আমি। অ্যানালিটিক্স বুঝাইতেছেন মানে জিটি আপনার কথা বুঝতেছি না। অ্যানালিটিক্স বলতে কি জিটিএম বুঝাইতেছেন? অ্যানালাইটিক্স বলতে বুঝাইছিল যাচাই বাছাই করা। অ্যানালাইসিস মানে বুঝেন? হ্যাঁ, যাচাই বাছাই করে কে আমার ওয়েবসাইটে গেছে, কয়েকজন কাস্টমার আমার অ্যানালাইসিস আর পণ্যটা অ্যানালিটিক্স দুইটা একই জিনিস। হ্যাঁ, অ্যানালাইসিস মানে কি, ধরেন আমি আপনাদের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দেখা আর কি। হ্যাঁ, অ্যানালাইসিস বলতে বুঝাইছি ধরেন সাপোজ ধরতেছে আমি এখানে কতজন আছে, 26 জন আছে, 26 জনে আমি পরীক্ষা নিচ্ছি যে আমি অ্যানালাইসিস করতেছি এখান থেকে ভালো ভালো কারা কারা পারে তাদেরকে বের করতেছি। অ্যানালিটিক্সও সেম, যে আমরা এখান থেকে অ্যানালিটিক্সটা দেখব। ঠিক আছে? তো আমরা যখন আমি বলতেছি আপনি যে অ্যানালিটিক্সটা বলতেছেন এটা কি গুগল অ্যানালিটিক্স এর কথা বলতেছেন, মানে জিটিএম এর কথা বলতেছেন? এটা জানতে চাইছি। এখানে আমি টোটাল অ্যানালিটিক্সের কথা বলতেছি, এখন কোনো একটা স্পেসিফিক বলি নাই, গুগলেরও বলি নাই, ফেসবুকেরও বলি নাই। ঠিক আছে, টোটাল একটা অ্যানালিটিক্সের বিষয় বলতেছি। নির্দিষ্ট সময় দিবেন স্যার, তাছাড়া এখানে সবাই ডিস্টার্ব করবে। আপনার একটা প্রশ্ন করার একটা নির্দিষ্ট সময় দিবেন। এখন মিউট করে রাখেন। আচ্ছা, সবাই মিউট করেন, আমি যখন প্রশ্ন করব তখন অ্যান্সার দিবেন যারা পারবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু নোট করে রাখবেন, ক্লাস শেষে আমি Q&A সেশন নেব, তখন ওইখানে আপনারা কোশ্চেন করবেন। ঠিক আছে? ওকে, এরপরে আসেন 24 ঘন্টা 7 দিন বিশ্বব্যাপী উপস্থিতি। এটা বলতে বোঝাইছে যে আমি এক জায়গায় বসে বিশ্বব্যাপী পৌঁছাতে পারি। যেমন ধরেন আমি এখন কোথায় বসে আছি, ময়মনসিংহে। তাহলে আমি ময়মনসিংহ বসে আছি, আপনি কোথায় আছেন, নারায়ণগঞ্জ, অথবা আপনি আছেন নোয়াখালী, অথবা আছেন চট্টগ্রামে। আমরা কি একসাথে এক জায়গায় হইতে পারছি?
ভার্চুয়ালি? জি স্যার। ওকে, তাহলে ভার্চুয়ালি যেহেতু আমরা এক জায়গায় হইতে পারছি এবং আমি আপনাদের জায়গায় পৌঁছাইতে পারছি ভার্চুয়ালি, অনলাইনে ভিত্তিক, তাই না? এটা কিন্তু অফলাইন ভিত্তিক সম্ভব হইতো না। এটা 24 ঘন্টা 7 দিন ব্যাপী আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি পৌঁছাতে পারবেন, আপনি আপনার কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে? নতুন গ্রাহক অর্জন ও বিক্রয় বৃদ্ধি। এই যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা শুধু আমাদের পুরাতন কাস্টমারকেই আপনার রিপিট কাস্টমার হিসেবে পাবো না, আমরা এখান থেকে পাবো কি রিপিট কাস্টমার পাবো, আবার নতুন কাস্টমারও এখান থেকে অর্জন করবো আমরা। আচ্ছা, আমি যে এখানে 4টা টপিক বললাম, এই 4টা টপিক কি বুঝতে পারছেন? মার্কেটিং জি। কি, মার্কেটিং এর ধরন, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এই 4টা টপিক নিয়ে আমি আলোচনা করলাম। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এরপরে আছে কি ডিজিটাল মার্কেটিং এর ধরন। ডিজিটাল মার্কেটিংটা কিন্তু একটা অনেক বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। ধরেন বাংলাদেশ কি একটা দেশ না? দেশের মধ্যে 8টা বিভাগ আছে, তাই তো? তাইলে আমাদের ডিজিটাল মার্কেটিংটা হলো একটা কান্ট্রি যেটার মধ্যে আরও অনেকগুলো বিভাগ রয়েছে। বিভাগের মধ্যে আবার কি আছে? জেলা রয়েছে। এটা আপনি যদি বাংলাদেশ হিসেব করে ধরেন তাহলে এটা বুঝতে পারবেন। ধরেন বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তাহলে এটা বিভাগ কি? এসিও একটা বিভাগ। এই এসিওর মধ্যে কয়টা সেক্টর আছে জানেন? অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, 3টা। অন পেজ, অফ পেজ এন্ড টেকনিক্যাল এসিও, মানে এখানে 3টা সেক্টর আছে এর মধ্যে। এরপর আছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসিএম। এটা হলো পেইড অ্যাডস, যেটা গুগল, ফেসবুক, ইউটিউব এবং বিজ্ঞাপন করা হয়, হ্যাঁ। এটার মধ্যেও অনেকগুলো সেক্টর আছে। এরপরে আছে কি কন্টেন্ট মার্কেটিং, এরপরে আছে ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। তাইলে আমরা শিখতেছি হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা সেক্টর, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কালকে আমি আপনাদেরকে ক্লাসের মডিউলটা দিয়েছিলাম, পাইছেন সবাই? জি পেয়েছি। ওকে, সেখানে সবগুলো টপিক দেওয়া আছে, কি কি টপিকের ক্লাস হবে আমাদের। তাইলে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের টাইপ আছে কয়টা? 6টা। এসইও, এসইএম, কন্টেন্ট মার্কেটিং, তারপরে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের টোটাল কাজটা হবে, আমাদের ক্লাসটাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর, দেন বেসিক এসইও অ্যান্ড বেসিক এসইএম, 3টা টপিক, হ্যাঁ। ওকে, এখন আসি আমরা কি ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্র্যাডিশনাল মার্কেটিং, পার্থক্য, বৈশিষ্ট্য ট্র্যাডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। বৈশিষ্ট্য কি? খরচ ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বেশি, ডিজিটাল মার্কেটিংয়ে কম এবং মাঝারি। বৈশিষ্ট্য কি? পৌঁছানোর মানে রিচ, ট্র্যাডিশনালে সীমিত, ডিজিটালে বিশ্বব্যাপী। পরিমাপ ট্র্যাডিশনালে কঠিন, ডিজিটালে সহজ। এঙ্গেজমেন্ট ট্র্যাডিশনালে কম, ডিজিটালে বেশি। তারপর নমনীয়তা ট্র্যাডিশনালে কম, ডিজিটালে বেশি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? জি না। না। আচ্ছা, এরপরে আমরা আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সেম বিষয়, খালি শুধুমাত্র এখানে আমাদের টপিকটা যোগ হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, গ্রাহকের সঙ্গে বা গ্রাহকের সাথে যোগাযোগের প্রক্রিয়া। উদাহরণ কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক এবং ইউটিউব। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ধরন, টাইপ অফ এসএমএম, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি? ধরেন ফ্রি কন্টেন্ট পোস্ট, স্টোরি, রিলস, গ্রুপের কাজ বা গ্রুপে মার্কেটিং করা, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, হ্যাঁ। আর পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং হচ্ছে অ্যাডসের মাধ্যমে। আমি একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে,
ফেসবুকের বিষয়টা। এই যে এটা কি স্পন্সর আছে না, এটা কি টাকা দিয়ে এটা পোস্ট করছে, এটা কি টাকা দিয়ে তারা পোস্ট করেছে। হ্যাঁ, আপনি যদি ক্রয় বিক্রয় যান, আচ্ছা, পুরাতন জিনিস ক্রয় বিক্রয় ময়মনসিংহ, তো এইখানে যারা পোস্ট করে এই যে ফোনটা বিক্রি করবে, এটা কি পেইড মার্কেটিং করতেছে তারা? না স্যার। এটা ফ্রি এটা মার্কেটিং। organic। এটা গ্রুপে যারা পোস্ট করবে বা গ্রুপের মাধ্যমে যারা কাজ করে, এই যে ফ্রিজটা যে সেল করবে, এটা কি আমরা পেইড মার্কেটিং করতে পারি? না, এটা আমরা ফ্রি মার্কেটিং করব না। বিভিন্ন গ্রুপে। তাহলে না। আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টাইপ হচ্ছে দুইটা, একটা হলো পেইড আর একটা হচ্ছে অর্গানিক। আমরা পেইড এবং অর্গানিক দুইটাই শিখবো। Organic। যারা আমরা বিজনেস করব তারা তো পেইড অর্গানিক দুইটাই লাগবে আমাদের, যাতে করে পেইডের ক্লায়েন্ট আসে এবং আমাদের অর্গানিকেও ক্লায়েন্ট আসে। ওকে, এরপরে আছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ধরেন জনপ্রিয় ব্যক্তি, আর জনপ্রিয় ব্যক্তি কে আছে বলতে পারবেন যারা প্রমোশন করে? নাম বলেন তো দুই একটা। খালিদ ফারহান আছে বাংলাদেশে। হ্যাঁ, আইমান সাদিক, আইমান যেমন সাদিক, তারপরে খালিদ ফারহান। খালিদ ফারহান। খালিদ ফারহান তো ইয়ে না, কত কন্টেন্টের, ইনফ্লুয়েন্সারের কথা বলতেছি। যারা প্রোডাক্ট প্রমোশন করে, বারিশা হক, সালমান রায়, তারা ক্লথিং আইটেম, সালমান মুক্তাদির আছে। সালমান মুক্তাদির আছে। মুক্তাদির আছে, তারপরে আপনার আরো বিভিন্ন বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়া আছে, ফায়ার আছে, তারপরে আপনার আর কি জানি আছে ভুলে গেছি নামগুলো। সাকিব আল হাসান। হ্যাঁ, মুশফিকুর রহমান, যাই হোক। তো এরা হচ্ছে কি জনপ্রিয় ব্যক্তির মাধ্যমে আমার প্রোডাক্টটা যে আমি প্রমোশন করাচ্ছি, এটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার কারা? যাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছে, অনেক অনেক বেশি বেশি জনপ্রিয়তা রয়েছে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তাদের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টে প্রমোশন করালাম অথবা ভিডিও করে পোস্ট করাচ্ছি, এটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, এরপর আছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? ধরেন আপনি কন্টেন্ট রেডি করতেছেন, কীরকম করে আপনি ভিডিও কন্টেন্ট করেন। আপনি নিজে একটা প্রোডাক্টের ভিডিও করলেন, আপনি প্রোডাক্ট আনতে যাচ্ছেন বা প্রোডাক্টটা সেল করতেছেন, প্রোডাক্টটা প্যাকেজিং করতেছেন, কুরিয়ারে নিয়ে যাচ্ছেন, এই সমস্ত যদি ছোটো ছোটো ভিডিও করেন, এগুলো হচ্ছে কি একটা কন্টেন্ট মার্কেটিং। নিজের কন্টেন্ট করে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতেছেন, বুঝছেন? এরপরে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ, বিক্রয় ও লিড বৃদ্ধি, কম খরচে প্রচার, ফলাফলের পরিমাপ করা যায়। এরপর দেখি ইম্পর্টেন্স অফ এসএমএম। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে শর্টকাটে বলা হয় এসএমএম। হ্যাঁ, এটা বিজনেসের কেমন ইম্পর্টেন্স আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের? ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি, ব্যবসার পরিচিতি বৃদ্ধি, কাস্টমার এঙ্গেজমেন্ট বেশি, লিড জেনারেশন অ্যান্ড সেলস, ডাটা ড্রাইভিং ডিসিশন। ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি বলতে ধরেন এখানে একজন আছেন যারা দোকান করেন, কেউ কি দোকান করেন অফলাইনে? জি করি। আচ্ছা, ধরেন শান্ত ভাই একটা দোকান করে, কোথায় দোকান করে? সাপোজ ধরেন চট্টগ্রামে। চট্টগ্রামে যেতে সে দোকান করে, আমরা কি তার দোকানকে চিনবো? অবশ্যই না, তাকে চেনার কথাও না আমাদের, চেনার কথা কখনোই না। তাইলে এই দোকানটাকে আমি যদি আমার ডিজিটালাইজে কনভার্ট করে নিয়ে আসি, আমার একটা ফেসবুক পেজ আছে, আমার একটা গ্রুপ আছে, আমি সাপোজ একটা ল্যান্ডিং পেজ ধরলাম সিঙ্গেল, অথবা আমি একটা ওয়েবসাইট নিছি, হ্যাঁ, তো আমি এটা ক্যাম্পেইন চালাচ্ছি, আমি এটা প্রচারণা করতেছি, এটা মার্কেটিং করতেছি, তাই এই যে শান্ত ভাইয়ের দোকানটা যে চট্টগ্রামে আছে, এটা কিন্তু আমরা সবাই জানতে পারবো, তাই না? জি। হ্যাঁ, ওকে। জি স্যার। তাইলে আমাদের ব্র্যান্ড ভিজিবিলিটিটা বৃদ্ধি হচ্ছে। কাস্টমার এঙ্গেজমেন্ট,
গ্রাহকের সাথে সংযোগ সরাসরি। এর ভিত্তিটা হচ্ছে কি, ধরেন আমি শান্ত ভাইয়ের দোকানে গেছি, যে একটা 10 টাকা দিলাম, একটা চকলেট নিয়ে চলে আসলাম, উনি কিন্তু আমাকে আর চিনলো না, পরবর্তীতে গেলে আমাকে আর চিনবে না, অথবা আমাকে জানবেও না যে আমি কে। অথচ আমি যদি ফেসবুকের মাধ্যমে অথবা আমার অনলাইন ডিজিটাল মার্কেটের মাধ্যমে আমি যদি ওনার থেকে প্রোডাক্ট কিনি, তাহলে উনি কিন্তু আমাকে ভালোভাবেই চিনবে, বিকজ যে আমার প্রোফাইলটা সে দেখছে এবং আমি তাকে মেসেজ করছি, কী ধরনের কথাবার্তা হয়েছে, কী ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছে, প্রোডাক্টের প্রাইস কেমন, এই বিষয় নিয়ে যখন কথা বলবো তার সাথে ডিটেলসে, তখন কিন্তু উনি আমাকে ইজিলি চিনতে পারবে এবং তার সাথে আমার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি লিড জেনারেশন অ্যান্ড সেলস। লিড জেনারেশন এবং সেলসটা কি? লিড জেনারেশন মানে হচ্ছে আপনার তথ্য কালেক্ট করা। তথ্য কালেক্ট কি, আমরা অনেক সময় রিয়েল এস্টেটের ক্যাম্পেইন দেখছেন, আমাদের ফেসবুকে আসে অথবা টিকটকে আসে, ফ্ল্যাট ক্রয় বিক্রয়। হ্যাঁ দেখছি। ওইখানে কি তারা সরাসরি কি মেসেজ করতে বলে, নাকি তাদেরকে ডিটেলস দিতে হয়? কেউ কি একটা ফর্ম ফিল আপ করে দেখছিলেন? তাদেরকে ফোন নাম্বার, আপনার ওখানে সব লার্ন এরকম। আচ্ছা, ওইখানে Learn মূলত more শোনেন, option ওইখানে আছে। থাকে হলো লার্ন মোর, আরেকটা আছে ডিটেলস অথবা ফর্ম ফিল আপ। তো লার্ন মোরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু একটা ফর্ম চলে আসে অটো, যে ওইখানে আপনার নাম দিতে হয়, আপনার ফোন নাম্বার দিতে হয়, এবং আপনি বর্তমানে কী করেন, আপনি স্টুডেন্ট নাকি জব হোল্ডার নাকি কী করতেছেন সেইটার সেক্টরটা আপনাকে বলে দিতে হয়, উঠাই দিতে হয়। তাইলে তারা বুঝতে পারবে যে আপনি আসলে কি, দেন তারা আপনাকে কল দিবে, দিয়ে বলবে যে স্যার আপনি কি এই মুহূর্তে ইনভেস্ট করতে রাজি আছেন, অথবা আপনি কি ফ্ল্যাট কেনার জন্য লিড দিয়েছিলেন। ঠিক আছে, তাদের সাথে যখন কথাবার্তা হবে তখন কিন্তু যদি কনভেনশন হয়ে যায়, কনভিন্স করতে পারে আপনাকে, তাহলে মিটিং ফিক্স করে তারা ওইটার সাথে কথা বাড়াবে অথবা সেল করে দেবে আপনার কাছে। তো এটা হচ্ছে লিড জেনারেশন। সাপোজ ধরেন আমি যে ডিজিটাল মার্কেট শিখতেছি, এই ডিজিটাল মার্কেট সার্ভিসটা কারা নেবে? ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কারা নেবে? যাদের দরকার তারাই তো নেবে, তাই না? এখন যদি যারা ডিজিটাল মার্কেটিং জানে তার কাছে যদি আমি মার্কেটিং করি, সে কি আমার সার্ভিসটা নেবে? কখনোই নেবে না। কিন্তু যে বিজনেস করে তার কাছে যদি আমি আমার মার্কেটিং করি, তাহলে অবশ্যই সে আমার থেকে মার্কেটিং সার্ভিসটা নেবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি বোঝা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে এর পরের অপশন কি আছে আমাদের দেখে একটু, ডাটা ড্রাইভিং ডিসিশন। ডাটা ড্রাইভিংটা কি? আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমরা কিন্তু যতটুকু জানি বা আপনারা যতটুকু জানেন যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করা, অথবা আমার সার্ভিসটা সেল করা অথবা বিক্রয় করা। আসলে না, ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ, শুধুমাত্র ক্রয় বিক্রয় করা না, এখানে ডাটা অ্যানালিটিক্স হিসেবেও একজন অ্যানালিটিক্সের বা অ্যানালাইসিস এক্সপার্টের স্যালারি মিনিমাম হইলেও বাইরের কান্ট্রিতে বাংলাদেশি টাকা 1.5 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত, শুধুমাত্র সে ডাটা অ্যানালাইসিস করবে। ডাটা অ্যানালাইসিস কি? যে আমরা যে একটা নতুন প্রোডাক্ট আনবো অথবা নতুন একটা সার্ভিস দিব, সেইটার ডাটা কারা কারা আছে, অথবা এই ধরনের ইন্টারেস্ট কে আছে, বা বিশ্বের কোন কোন মানুষজন, কোন বয়সের মানুষজন এই টপিকগুলো লিখে তারা সার্চ করে। আপনি গুগল অ্যানালিটিক্স ওখানে ইউজ করছেন? কেউ আছেন কি এখানে? নাই। গুগল অ্যানালিটিক্স এমনভাবে আপনাকে ভিডিও দেখা, গুগল অ্যানালিটিক্স এমনভাবে আপনাকে যাচাই করে, আপনি ধরুন আপনি টক দই খাইতে পছন্দ করেন, বাসায় টক দই নিয়ে আসেন, টক দই খাইতে পছন্দ করেন, আপনি কোনো না কোনো সময় ইউটিউবে অথবা গুগলে যেখানে বা আপনার ফোনেও যদি কারোর সাথে চ্যাটিংও করছেন যে আমি টক দই খাই অথবা টক দই খাইতে পছন্দ করি অথবা টক দই নিয়ে আসছি, কোনো না কোনো সময় আপনার বাসায় টক দই শেষ হয়ে গেছে আপনার বাসায়, দেন সেই অ্যানালিটিক্স হিসেবে সেই টক দইয়ের অ্যাডসটা আপনার সামনে আসবে। আপনি এমন একটা কথা চিন্তা করবেন যে আমি এইটা নিতে চাচ্ছি, অথবা এইটা ভাবতেছেন, আপনি কিছুক্ষণ পরে দেখবেন ওই জিনিস যেটা ভাবছেন আপনি সেইটারই অ্যাডসটা আপনার সামনে আসছে। কেন আসে বলেন তো? এগুলা আপনাকে ট্যাগ করে। আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন ট্যাগ করে, ট্যাগ তখন করে বিভিন্ন গুগলে তথ্য ইনস্টাগ্রামে শেয়ার করি, পোস্ট করি, কারো বাংলা পোস্ট তারা ট্যাগ করি। করতেছে, ট্যাগ করার কারণে ট্যাগ করে গুগল অ্যানালিটিক্স ট্যাগ করে কি সরাসরি আপনাকে ডিটেইলস দিয়ে দিবে অথবা আমাকে দিবে?
না দেবে না, দিবে এগুলো না। বিভিন্ন তাহলে ওয়েবসাইটের এইটার মাধ্যমে কাজ কারা পাঠাতে করে? হবে। এই কাজটা কারা করে? ডাটা অ্যানালিটিক্স এক্সপার্ট যারা আছে তারাই ডাটা অ্যানালাইসিস করে দেন বড় বড় কোম্পানির সাথে তারা কাজ করে দেন তাদের প্রোডাক্টগুলো এখানে আসে। আপনি আজকে আমার সাথে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আলোচনা করতেছেন না, কিছুদিন পরে দেখবেন যে আমরা কোনো একটা টপিক নিয়ে কাজ করতেছি, ওই টাইপের টপিকের অ্যাডগুলো আপনার সামনে চলে আসবে। এতটা ভাই ভয়ঙ্কর ভাবে। জি গুগল অ্যানালাইটিক্স আর জিটিএম এর কথা না জি ভাইয়া? ভাই। GTM4 গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম ফোন না। জিটিএমটা হ্যাঁ আলাদা, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার আলাদা আর গুগল অ্যানালিটিক্স আলাদা। তো এইসব আলোচনা আমরা পরবর্তীতে আসবো, অ্যাডভান্স ক্লাসে যখন আসবো তখন এটা দেখবো। হ্যাঁ, তো আপাতত আজকে যেহেতু পরিচিতি ক্লাস সেটা আগে দেখে নেই। আচ্ছা, এরপরে আছে কি কেরিয়ার অ্যান্ড ফ্রিল্যান্সিং অপরচুনিটি। এতক্ষণে আমরা যেগুলো দেখলাম শুধুমাত্র পরিচয় পর্ব, ডিজিটাল মার্কেটিং কি, মার্কেটিং কত প্রকার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এইসব দেখলাম। হ্যাঁ, এখন একটু দেখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে কেরিয়ার এবং ফ্রিল্যান্সিং অপরচুনিটি কী কী আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক ডিজাইনার, তারপর অ্যাড স্পেশালিস্ট, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও অ্যানালিটিক্স এক্সপার্ট। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অপরচুনিটি কী কী আছে? প্ল্যাটফর্ম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সার্ভিসেস কি দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন। এখানে স্কিল কী কী লাগবে আপনার? ক্রিয়েটিভিটি, কন্টেন্ট রাইটিং, অ্যানালিটিক্স অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, এগুলো বিষয়ে আমরা একটু দেখে আসি। ফাইবার এবং আপওয়ার্ক, আমরা সবাই জানি কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে কি ফাইবার এবং আপওয়ার্ক, তাই না? আচ্ছা, আজকে ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যাবে নাকি? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। তো আমি কি ফাইবার একটা মার্কেট প্লেসে চলে আসলাম, এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বাট এইখানে যে আপনি কাজ পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনাকে নিজেকে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে, যাতে করে নিজের ব্র্যান্ডের দ্বারা আমি বাইরের ক্লায়েন্ট হান্টিং করে নিজে কাজ করতে পারি। ফাইবার আপওয়ার্ক বাদ দিয়ে আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের লাস্টে 2টা ক্লাস নেব, যেখান থেকে কই থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, কীভাবে ক্লায়েন্টের মেসেজ করবো, আউটরিচ করবো কীভাবে, সেগুলো দেখবো। হ্যাঁ, তো আমি যদি একটা কাজ দেখাই আপনাদেরকে, আমি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম, রেজাল্ট কতগুলো আসছে দেখেন তো, 49,000 প্লাস। এইখানে দিলে আপনি 49,000 মানুষের কাছে একজন আইসে কি পারবেন? বলেন, একজন মানুষ এসে কি এতজনের সাথে কম্পিটিশন করে সবার সামনে আসা পসিবল? না। পসিবল যদি আপনি ভালোভাবে এসইও করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এইটার লিঙ্কটা মনে হয় শেষ হয়ে যাবে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন করেন সবাই। তাইলে আমি এখান থেকে দেখেন সেলার ডিটেলসে যাব। সেলার ডিটেলস থেকে যদি একটু টপ রেটেড সেলার দেখি আমরা, টপ রেটেড মানে সবচেয়ে বেশি সেল করছে কারা ফাইবারে, শুধুমাত্র 367 জন আছে। 49,000-এর জন্য মধ্যে কত আছে? 367 জন। ওকে, ফাইন, আমরা একটু টপ সেলার 2 লেভেলটা দেখে আসি। আমরা সেলার টপ এখানে জায়গা 7,000-এর মতো কোন কোন টপ রেটেড লেভেল 2 এবং লেভেল 1, মাত্র 3টে ক্যাটাগরি 7,000 লোক আছে 49,000-এর মধ্যে, মানে 7 ভাগের 1 ভাগ। বুঝতেছেন কম্পিটিশনটা কত বেশি? কম্পিটিশনটা কত বেশি আছে। এখান থেকে আমরা মার্কেটিং করব, ঠিক আছে, আমরা এখানে অ্যাকাউন্ট করে রাখবো, আমরা গিগ দিব, অপটিমাইজ করব, এখানে ক্লায়েন্টের সাথে কথা বলবো, কাজ এখান থেকে নিব, ঠিক আছে। বাট আমাদের মূল টার্গেটটা হবে মার্কেট প্লেসের বাহির থেকে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করব, ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবো, ক্লায়েন্টের কাজ কীভাবে করব, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আমি ফাইবার থেকে ইনকাম করব, ফ্রিল্যান্সিং করে আমার ক্যারিয়ার গড়ব, এই চিন্তাটা অন্তত মাথা থেকে এই মুহূর্তে বার করেন, কারণ এই মুহূর্তে সময়টা চলতেছে হলো ক্লায়েন্ট হান্টিংয়ের। কথা ক্লিয়ার? এখন কেউ খারাপ ভাববেন না যে স্যার আমরা তো এখানে কাজ করতে আসছে ফাইবারে কাজ করার জন্য। হ্যাঁ, ফাইবারে কাজ করতে পারবেন আপনি, সেটা বিষয় না,
বাট ফাইবারে যতটা কম্পিটিশন আছে তাদের সাথে আমরা যদি কম্পিটিশন করতে যাই মিনিমাম 3 থেকে 4টা মাস আপনার শুধুমাত্র ফাইবারের পিছনে সময় দিতে হবে। আর আপনি যদি 3-4 মাস বাইরের আউটরিচ করতে চেষ্টা করেন, 15 থেকে 20 দিন আউটরিচ করে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনার ইনকাম হাত চলে আসবে। বুঝাতে পারছি? আপনি মার্কেটিং শিখতেছেন, মার্কেটিং সার্ভিস দিবেন, নিজেকেই যদি মার্কেটিং না করতে পারেন তাহলে আপনি অন্যকে কিভাবে মার্কেটিং করবেন ভাই বলেন? অ্যানসার আছে কারো কাছে? জি, সেলসের মূল কথাটাই হচ্ছে আগে নিজেকে সেলস করো, Yes. দেন প্রোডাক্ট সেলস করো। আগে নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করেন, দেন তারপরে আপনি আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করেন। হ্যাঁ, আগে নিজেকে সেভাবে তৈরি করতে হবে, স্কিলফুল তৈরি করতে হবে, দেন আমাকে ইনকাম করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমরা আর বেশি কিছু দেখলাম না, তো টোটাল এই টপিকগুলোর উপরে নিয়ে কথা বললাম। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ভাই আপনার যে কাজের লিস্ট ওটা কোথায় দিছিলেন? আপনাদের গ্রুপে না এই মেসেঞ্জার গ্রুপে? ক্লাস রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দেবো।